Dear students, today I discuss about nerves of upper limb. Nerves of upper limb আমরা চ্যাপ্টারের সাথে সাথে কিছুটা পড়েছি, তারপরও ইন ডিটেলস নার্ভসগুলো সম্পর্কে একটু রিক্যাপিচুলেট করার জন্যই আজকের এই পড়া। আমরা প্রথমে আসি আপার লিম্বের নার্ভ কি কি আছে। আপার লিম্বের নার্ভ আমরা জানি যে ব্রাকিয়াল প্লেক্সাস থেকেই সাপ্লাই দেয়। ব্রাকিয়াল প্লেক্সাস থেকে ডিফারেন্ট নার্ভ ফর্মেশন হয় সেটা আপার লিম্বকে সাপ্লাই দেয়। এক্ষেত্রে আমরা 5টা মেজর নার্ভস পেয়ে থাকি। একটা এক্সিলারি নার্ভ, মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, মিডিয়ান নার্ভ, রেডিয়াল নার্ভ অ্যান্ড আলনার নার্ভ। This is the axillary nerve that supplies the axillary region. Musculocutaneous nerve supplies the front of the arm. Median nerve supplies the forearm and hand. Radial nerve supplies back of the arm, forearm, hand. And ulnar nerve supplies medial aspect of the forearm and hand. আমরা in details কি সাপ্লাই দেয় সেটা পরে জানবো। আসি এক্সিলারি নার্ভ। এক্সিলারি নার্ভ কোথা থেকে ফর্মেশন হয়? ব্রাকিয়াল প্লেক্সাস থেকে। ব্রাকিয়াল প্লেক্সাসের কোন জায়গা থেকে ফর্মেশন হচ্ছে? পোস্টেরিয়র কর্ড থেকে। পোস্টেরিয়র কর্ড অফ ব্রাকিয়াল প্লেক্সাস at the lower border of subscapularis. Subscapularis মাসেলের লোয়ার বর্ডারে শুরু হয়। এটা কোর্স কি? It runs backwards, পিছন দিকে যায়, passes to the quadrangular space. Quadrangular space স্ক্যাপুলার রিজিয়নে আমরা পড়েছি। সেই কোয়াড্রাঙ্গুলার স্পেস দিয়ে এক্সিলারি নার্ভ পাস করে, সাথে কে যায়? তার সাথে যায় পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি। পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারির সাথে কোয়াড্রাঙ্গুলার স্পেস দিয়ে পিছন দিকে গেল। রিলেটেড টু দ্য মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য সার্জিক্যাল নেক অফ হিউমেরাস। কোয়াড্রাঙ্গুলার স্পেস থেকে আসার পরে সেটা মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য সার্জিক্যাল নেক অফ হিউমেরাসের সাথে রিলেটেড থাকে। এটা একটা খুব ইম্পর্টেন্ট রিলেশন, এটা পড়তে হবে, ভালো করে জানতে হবে। অ্যান্ড গিভ ব্রাঞ্চ টু দ্য শোল্ডার জয়েন্ট। তখন শোল্ডার জয়েন্টকে একটা ব্রাঞ্চ দেয়, ব্রাঞ্চ দিয়ে এটা অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন হয়ে যায়। Its posterior division supply teres minor muscle and posterior part of the deltoid. এই যে posterior division, this is the posterior division, এটা teres minor and deltoid muscle কে সাপ্লাই দেয়। আর anterior division deltoid muscle কে সাপ্লাই দেয় and এটা ডিপ ফ্যাসা পায়ার্স করে কিউটেনিয়াস নার্ভ হয়ে যায়। আপার কিউটেনিয়াস নার্ভ অফ দ্য আর্ম ফর্মেশন করে। ফর্ম আপার ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য আর্ম। সাপ্লাই দেয় কোথায়? ডেল্টয়েড মাসেলের উপরে যে স্কিন থাকে, লোয়ার পার্ট অফ দ্য ডেল্টয়েডের উপরে, সেই জায়গায় সাপ্লাই দেয়। তাহলে এই দেখলাম এক্সিলারি সার্ভিক্যাল 5-6 থেকে এক্সিলারি নার্ভ ফর্মেশন হয়, সেটা শোল্ডার জয়েন্টকে সাপ্লাই দিচ্ছে। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ব্রাঞ্চ হচ্ছে, অ্যান্টেরিয়র ব্রাঞ্চ সাপ্লাই দিচ্ছে স্কিন ওভার দ্য লোয়ার হাফ অফ ডেল্টয়েড অ্যান্ড অলসো ডেল্টয়েড মাসেলস। অ্যান্টেরিয়র ব্রাঞ্চ প্রথমে ডেল্টয়েড মাসেলকে সাপ্লাই দিল, তারপরে ডিপ ফ্যাসা পায়ার্স করে কিউটেনিয়াস ব্রাঞ্চ হয়ে গেল। কিউটেনিয়াস ব্রাঞ্চ গিয়ে ডেল্টয়েডের উপরের লোয়ার হাফ রিজিয়নে আর্মে সাপ্লাই দিল। পোস্টেরিয়র ব্রাঞ্চ ডেল্টয়েডকে একটা ব্রাঞ্চ দিল, টেরিস মাইনর মাসেলকে একটা ব্রাঞ্চ দিল। ব্রাঞ্চ দিয়ে সেটা আবার ডিপ ফ্যাসা পায়ার্স করে সেটা আপার ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য আর্ম হয়ে গেল। কিউটেনিয়াস নার্ভ অফ দ্য আর্ম, আর্মের ল্যাটারাল রিজিয়নে কিছু সাপ্লাই দিল। এক্সিলারি নার্ভ যদি ইনজুরি হয় তাহলে কি হবে? এক নম্বর কথা হচ্ছে শোল্ডার জয়েন্টের অ্যাবডাকশনের জন্য রেসপন্সিবল মাসেল ছিল ডেল্টয়েড। যেহেতু ডেল্টয়েড মাসেলের নার্ভ সাপ্লাই এক্সিলারি নার্ভ, তার কারণে ডেল্টয়েড প্যারালাইজড হয়ে গেলে অ্যাবডাকশন হবে না। সো ইট ইম্পেয়ার্স দ্য অ্যাবডাকশন অফ শোল্ডার জয়েন্ট। এইটার সাথে আমরা দেখেছিলাম ডেল্টয়েডের লোয়ার হাফের স্কিনে সাপ্লাই দিয়েছিল এক্সিলারি নার্ভ, সো দ্যাট দিস এরিয়া স্কিন সেন্সেশন লস হবে। So loss of sensation over the lower half of the deltoid. ডেল্টয়েড মাসেল, একটা মাসেল যখন ফাংশন করতে না পারে, প্যারালাইজড হয়ে যায়, আস্তে আস্তে মাসেলটা শুকায় যায়, যেটাকে বলা হয় অ্যাট্রোপি। মাসেল অ্যাট্রোপি হয়ে যাবে বা ওয়াস্টিং হয়ে যাবে। ওয়াস্টিং যখন হয়ে যাবে, আমাদের শোল্ডারের যে শেপটা আমরা দেখি, এই শেপটা মেইনলি ফর্মেশন করে বাল্ক অফ দ্য ডেল্টয়েড। যখন ডেল্টয়েড মাসেল প্যারালাইজড হয়ে যাবে, অ্যাট্রোপি হয়ে যাবে, ওর ওয়াস্টিং হয়ে যাবে, তখন সেই শোল্ডার কন্টারটা লস্ট হয়ে যাবে। এ হচ্ছে আমাদের এক্সিলারি নার্ভ ইনজুরি হলে কি হবে সেটাও ইনভেরিয়েবলি জিজ্ঞেস করা হয়। বিশেষ করে হিউমেরাস ধরলে নেকের রিলেশনে কি নার্ভ থাকে? এক্সিলারি নার্ভ কোন কোন মাসেলকে সাপ্লাই দিচ্ছে? এক্সিলারি নার্ভ
ইনজুরি হইলে কি হবে, এই জিনিসগুলো জিজ্ঞেস করা হয়। নেক্সট আসি আমরা মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ। আমরা এই নার্ভটাকে পেয়েছি কোথায়? ফ্রন্ট অফ দ্য আর্ম যখন পড়েছিলাম সেখানে আমরা মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ পেয়েছিলাম। মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ কোন কর্ড থেকে অরিজিন করে? ল্যাটারাল কর্ড অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস। ব্রাকিয়াল প্লেক্সাসের ল্যাটারাল কর্ড থেকে অরিজিন নিয়ে it runs downwards and laterally. এই lateral cord of brachial plexus থেকে musculocutaneous nerve origin নিয়ে it runs downwards and laterally pierces the coracobrachialis muscle. This is the coracobrachialis. Coracobrachialis muscle কে ছিদ্র করে সেটা বের হয়ে আসে। Then passes between the biceps, উপরে থাকে biceps, নিচে থাকে brachialis. Downwards laterally আসবে between the biceps and brachialis muscle. তারপরে দেখা যায় বাইসেপসের টেন্ডনের ল্যাটারাল সাইডে এই মাস্কুলোকিউটেনিয়াস নার্ভটা চলে আসে। ডাউনার্স ল্যাটারালি আসতে আসতে লোয়ার পার্ট অফ দ্য আর্মে এসে ইট লাইজ ল্যাটারাল টু দ্য বাইসেপস টেন্ডন। এখানে আসার পরে দেন ইট পায়ার্স দ্য ডিপ ফাসা। ডিপ ফাসাকে পায়ার্স করলো জাস্ট অ্যাবাভ দ্য এলবো। এলবো জয়েন্টের উপরে এসে ডিপ ফাসাকে পায়ার্স করে ইট বিকামস এ কিউটেনিয়াস নার্ভ। কিউটেনিয়াস নার্ভ কি ফর্ম করলো? ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ ফোরআর্ম। তাহলে এই ছিল আমাদের ল্যাটারাল কর্ড থেকে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ পায়ার্স করলো কোরাকোব্রাকিয়ালিসকে, পাস করলো বিটুইন দ্য বাইসেপস অ্যান্ড ব্রাকিয়ালিস মাসেল, ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি reaches the lateral aspect of the biceps tendon at the lower part of the arm. Then it pierces the deep fascia, becomes continuous as a cutaneous nerve known as lateral cutaneous nerve of forearm. এই হচ্ছে আমাদের মাস্কুলোকিউটেনিয়াস নার্ভের কোর্স। ব্রাঞ্চ কি দিবে? মাস্কুলার ব্রাঞ্চ। আমরা জানি অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ আর্ম বা ফ্লেক্সর অফ আর্মের মাসেলগুলোকে সাপ্লাই দেয় মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ। সো দ্যাট মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ গিভ ব্রাঞ্চেস, মাস্কুলার ব্রাঞ্চ টু কোরাকোব্রাকিয়ালিস, বাইসেপস ব্রাকাই অ্যান্ড ব্রাকিয়ালিস মাসেলস। এই তিনটা মাসেলকে সাপ্লাই দিল। cutaneous branch, lower cutaneous nerve of the lateral cutaneous nerve of the forearm এসে সাপ্লাই দিল skin on the front and lateral aspect of the forearm. এই region of the skin এ, forearm এর এই region of the skin এ সাপ্লাই দিল musculocutaneous nerve, skin of the front and lateral aspect of the forearm, and also give articular branch to the elbow joint. elbow joint কে সাপ্লাই দিবে। নেক্সট আসি আমরা রেডিয়াল নার্ভ। রেডিয়াল নার্ভ কোন কর্ড থেকে আসবে? ইট ইজ দ্য কন্টিনিউশন অফ পোস্টেরিয়র কর্ড অফ ব্রাকিয়াল প্লেক্সাস। আমরা যখন ব্রাকিয়াল প্লেক্সাস পড়েছিলাম তখন দেখেছিলাম প্রতিটা ডিভিশনে পোস্টেরিয়র ডিভিশন একসাথে মিলে পোস্টেরিয়র কর্ড ফরমেশন করে, সেই পোস্টেরিয়র কর্ডটাই রেডিয়াল নার্ভ হিসেবে কন্টিনিউয়াস হয়। It is the largest nerve of the brachial plexus. Brachial plexus is the largest nerve. Root value cervical 5, 6, 7, 8 and thoracic 1. এটার কোর্স কি? এক্সিলাতে it lies posterior to the third part of the axillary artery. Axillary artery third part এর পিছনে থাকে। তার নিচে কি কি মাসেল ফরমেশন থাকলো? সাবস্ক্যাপুলারিস, ল্যাটিসিমাস ডরসি অ্যান্ড টেরিস মেজর। সাবস্ক্যাপুলারিস, ল্যাটিসিমাস ডরসি, টেরিস মেজরের সামনে দিয়ে নামলো আর পোস্টেরিয়র থার্ড পার্ট অফ দ্য এক্সিলারি আর্টারির পোস্টেরিয়রলি থাকলো। এক্সিলাতে রেডিয়াল নার্ভ এই পজিশনে থাকে। দেন ইট এন্টার্স ইনটু দ্য আর্ম থ্রু দ্য লোয়ার বর্ডার অফ দ্য টেরিস মেজর। লোয়ার বর্ডার অফ দ্য টেরিস মেজর দিয়ে আর্মে আসলো, passes between long and medial head of the triceps. Lower border of the teres major দিয়ে আর্মে আসলো long আর medial head of the triceps এর মাঝখান দিয়ে। Then it enters in the lower triangular space. আমরা scapular region এ পড়েছি। lower triangular space দিয়ে ঢুকে it comes to the spiral group. লোয়ার ট্রায়াঙ্গুলার স্পেস দিয়ে স্পাইরাল গ্রুপ, হিউমেরাসের পোস্টেরিয়রলি আমরা স্পাইরাল গ্রুপ পেয়েছিলাম, সেই স্পাইরাল গ্রুপে আসলো। স্পাইরাল গ্রুপে আরেকটা ভেসেল থাকে, সেটা হচ্ছে প্রফান্ডা ব্রাকাই আর্টারি, সেই প্রফান্ডা ব্রাকাই আর্টারির সাথে স্পাইরাল গ্রুপে আসলো। তাহলে এক্সিলাতে থাকলো পোস্টেরিয়র টু দ্য এক্সিলারি আর্টারি, সাবস্ক্যাপুলারিস, ল্যাটিসিমাস ডরসি, পোস্টেরিয়র এক্সিলারি ফোল্ড বা পোস্টেরিয়র portion of axilla যে মাসেলগুলো থাকে, সাবস্ক্যাপুলারিস, ল্যাটিসিমাস ডরসি অ্যান্ড টেরিস মেজর, দিস মাসেলগুলোর সামনে থাকলো। সামনে থেকে নিচে নামলো
আর্মে আসলো at the lower border of the teres major দিয়ে between long and medial head of the triceps দিয়ে নামতে থাকলো lower triangular space দিয়ে সেটা স্পাইরাল গ্রুপে এন্টার করলো সেখানে তার সাথে থাকলো প্রফান্ডা ব্রাকাই আর্টারি এই রিজিয়নে এইটুক কোর্সের মধ্যে কি কি ব্রাঞ্চ দেয় একটা আমরা পাই পোস্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ আর্ম কিউটেনিয়াস ব্রাঞ্চ এছাড়া লং হেড অফ ট্রাইসেপসকে একটা ব্রাঞ্চ দেয় মিডিয়াল হেড অফ ট্রাইসেপসকে একটা ব্রাঞ্চ দেয় এই যে এই রিজিয়নটা আমরা পড়েছি সেখানে একটা হচ্ছে ডিপ ফাসিয়া পায়ার্স করে কিউটেনিয়াস নার্ভ হয়ে যায় পোস্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ দ্য আর্ম ফর্মেশন করে আর যেহেতু লং হেড আর মিডিয়াল হেড অফ ট্রাইসেপসের মাঝখান দিয়ে নামার সময় এই দুইটা মাসেলকে ব্রাঞ্চ দিয়ে নামে লং হেড অফ ট্রাইসেপস এন্ড মিডিয়াল হেড অফ দ্য ট্রাইসেপস এ দুইটা ব্রাঞ্চ দেয় আসলো স্পাইরাল গ্রুপে আসার পর রেডিয়াল নার্ভ ব্রাঞ্চ অ্যালং উইথ দ্য প্রফান্ডা ব্রাকাই আর্টারি এট দ্য লোয়ার এন্ড অফ দ্য গ্রুপ it pairs the lateral intermuscular septum and enters the anterior compartment of the arm spiral group দিয়ে প্রফান্ডা ব্রাকিয়া আর্টারির সাথে নামতে থাকলো নেমে লোয়ার এন্ডে অফ দ্য গ্রুপে নার্ভটা এসে ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টামটাকে পায়ার্স করে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য আর্ম থেকে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে চলে আসলো At first it runs between brachialis and brachioradialis, then between brachialis and extensor carpi radialis longus. এই অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে এসে প্রথমে ব্রাকিওরেডিয়ালিস এর মাঝখান দিয়ে তারপরে ব্রাকিয়ালিস এন্ড এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস এর মাঝখান দিয়ে নামতে থাকলো দেন ইট এন্টার্স দ্য কিউবিটাল ফোসা এই রিজিয়নে চলে আসলো এই যে আর্মে কি কি ব্রাঞ্চ দিল আর্মে আমরা পেলাম lower lateral cutaneous nerve of the arm it is the lower lateral cutaneous nerve of the arm আরেকটা cutaneous nerve আমরা পাই সেটা হচ্ছে আরেকটু নিচে দেয় posterior cutaneous nerve of the forearm তার cutaneous branch দুইটা পেলাম একটা হচ্ছে lower lateral cutaneous nerve of the arm আরেকটা হচ্ছে posterior cutaneous nerve of the forearm আরেকটা হচ্ছে লং হেড মিডিয়াল হেডকে এক্সিলাতে দিয়ে দিছিল ল্যাটারাল হেড অফ দ্য ট্রাইসেপসকে সাপ্লাই দেয় আর্মে ল্যাটারাল হেডটা মেইনলি স্টার্ট হয় এজন্য ওইখানে ল্যাটারাল হেড অফ দ্য ট্রাইসেপসকে সাপ্লাই দেয় and nerve to anconiusকে সাপ্লাই দেয় and nerve to anconius এই ব্রাঞ্চগুলো পাই আমরা আর্মে কিউটেনিয়াস ব্রাঞ্চ দুইটা মাসকুলার ব্রাঞ্চ দুইটাই বলতে পারি নেক্সট আসি আমরা anterior compartment আসার পরে আমরা প্রথমে পড়েছি এটা যে ব্রাকিওরেডিয়ালিস এর মাঝখান দিয়ে নামলো তারপরে ব্রাকিয়ালিস এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস এর মাঝখান দিয়ে নামলো ল্যাটারাল ইপিকন্ডাইলের জাস্ট উপরে এসে এইটা তিনটা ব্রাঞ্চ দিবে brachialis, brachioradialis and extensor carpi radialis longus ke just lateral epicondyle এর উপরে এসে এটা brachialis, brachioradialis and extensor carpi radialis longus কে সাপ্লাই দিল দেওয়ার পরে it terminates in the lateral part of the cubital fossa এইটা হচ্ছে আমাদের cubital fossa এই lateral part of the cubital fossa এসে radial nerve শেষ হয়ে যাবে radial nerve এর কোর্স কিন্তু এইটুকুই radial nerve cubital fossa এসে শেষ হয়ে যায় and here it divide হয়ে দুইটা ব্রাঞ্চ দেয় একটা হচ্ছে deep branch একটা হচ্ছে superficial branch deep branch এর আরেকটা নাম হচ্ছে posterior interosseous nerve this is the deep branch of the radial nerve or posterior interosseous nerve আরেকটা হচ্ছে superficial radial nerve এটা হচ্ছে ডিপ ফাশিয়াকে পায়ার্স করে কিউটেনিয়াস হয়ে যায় superficial radial nerve এখন আমরা আসি ডিপ ব্রাঞ্চ posterior interosseous nerve এই ডিপ ব্রাঞ্চ posterior interosseous nerve তাহলে কোথায় শুরু হলো as a terminal branch of radial artery in the lateral part of the cubital fossa te posterior interosseous nerve shuru holo it supplies here extensor carpi radialis brevis and supinator muscle ei এটা সাপ্লাই দিল extensor carpi radialis brevis and supinator muscle then passes between the substance of supinator and enters the posterior compartment of the arm
এইটা ছিল ফ্রন্টে। কিউবিটাল ফোসায় দুইটা ব্রাঞ্চ দিয়েছিল, টার্মিনাল ব্রাঞ্চ এন্ড ডিপ ব্রাঞ্চ এন্ড সুপারফিশিয়াল ব্রাঞ্চ। এই ডিপ ব্রাঞ্চটা কি করে, সুপাইনেটর মাসেলের মাঝখান দিয়ে গিয়ে ওই যে ইন্টারোসিয়াস মেমব্রেন ছিল রেডিয়াস আলার মাঝখানে, তার উপরের ফাঁকটা দিয়ে আবার পোস্টেরিয়র কম্পার্টমেন্টে পোস্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভটা চলে যায় বা ডিপ ব্রাঞ্চটা চলে গেল পোস্টেরিয়র কম্পার্টমেন্টে। পোস্টেরিয়র কম্পার্টমেন্টে গিয়ে ফোরআর্মের যত এক্সটেন্সর মাসেল আছে সব এক্সটেন্সর মাসেলকে সাপ্লাই দিয়ে দিল পোস্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ বা ডিপ ব্রাঞ্চ অফ রেডিয়াল নার্ভ, and also gave articular branch to the joints. কার কোন joints কে দিবে, distal radial nerve joint or inferior radial nerve joint, wrist joint and carpal joints। তাহলে এই হচ্ছে আমাদের posterior interosseous nerve। cubital fissure lateral portion start হলো as a terminal branch of radial artery, then passes between the supinator muscle, passes from anterior to posterior compartment above the interosseous membrane, and then posterior along the posterior compartment of the forearm it runs downwards laterally up to the wrist joint পর্যন্ত সেটা নামতে থাকলো। it supplies in the cubital fossa তে সাপ্লাই দিল কাদের, extensor carpi radialis brevis and supinator muscle, and posterior compartment of the forearm এ গিয়ে সাপ্লাই দিল all extensor muscles of forearm। এই দেখো এখানে দেখা যাচ্ছে extensor digitorum, extensor digiti minimi, extensor carpi ulnaris, extensor pollicis brevis, extensor pollicis longus, extensor indicis and also abductor pollicis longus। কি কি জয়েন্ট কে সাপ্লাই দিল, ইনফেরিয়র রেডিয়াল নার্ভ জয়েন্ট, রিস্ট জয়েন্ট এন্ড অলসো কার্পাল জয়েন্টস। এই হচ্ছে আমাদের পোস্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ। এখন আসি আমরা সুপারফিশিয়াল ব্রাঞ্চ অর রেডিয়াল নার্ভ। সুপারফিশিয়াল ব্রাঞ্চ অর রেডিয়াল নার্ভ সেটা কি হয়, সেটা এসে ডিপ ফাসাকে পায়ার্স করে, এটা কিউটেনিয়াস ব্রাঞ্চ হয়ে যায় এন্ড ডাউনওয়ার্ডস নামতে থাকে। এই সুপারফিশিয়াল ব্রাঞ্চটার টোটালটাই সেন্সরি। ইট রানস ডাউনওয়ার্ডস ওভার দ্য সুপাইনেটর, প্রোনেটর টেরিস এন্ড ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিস এন্ড ডিপ টু দ্য ব্রাকিওরেডিয়ালিস। এই রিস্ট জয়েন্টের সামনে 7 সেন্টিমিটার সামনে এসে এটা কি করে, ইট পাসেস পোস্টেরিয়রলি আন্ডার দ্য টেন্ডন অফ ব্রাকিওরেডিয়ালিস, reaches proximal to the styloid process of radius। এখানে সেটা উইন্ড রাউন্ড করে ল্যাটারাল সাইডে এসে পোস্টেরিয়র স্পেক্টে চলে আসে স্টাইলয়েড প্রসেস অফ রেডিয়াসের প্রক্সিমালি আসে, স্টাইলয়েড প্রসেস অফ রেডিয়াসের প্রক্সিমাল অ্যাসপেক্টে আসে, এটা অ্যানাটমিক্যাল স্নাপ বক্স দিয়ে যায়। দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল স্নাপ বক্স। সরি, তাহলে কি হচ্ছে, এটা অ্যানাটমিক্যাল স্নাপ বক্স দিয়ে যায়। অ্যানাটমিক্যাল স্নাপ বক্স দিয়ে এই সুপারফিশিয়াল ব্রাঞ্চ আর সুপারফিশিয়াল রেডিয়াল নার্ভ পাস করে here it pairs the deep fascia and terminate as cutaneous branch। এখানে ডিপ ফাসাকে পায়ার্স করে কিউটেনিয়াস ব্রাঞ্চ হিসেবে টার্মিনেট হয়ে যায়। কাদের সাপ্লাই দেয়, অনলি সেন্সরি সাপ্লাই কোথায় কোথায় দিল, to the skin over lateral part of dorsum of the hand, this area of the skin supplied by the superficial branch of the radial nerve, lateral part of dorsum of the hand, dorsal surface of lateral 3.5 digit, lateral 3.5 digit, এখানে ছবিতে একটু ভুল আছে, টোটাল 3 ডিজিট সাথে রিং ফিঙ্গারের অর্ধেক 3.5 ডিজিট কে সাপ্লাই দেয়, বাট ডিস্টাল ফ্যালাংসের উপরের জায়গাটা সাপ্লাই দেবে না। তাহলে ওইটা আমরা এই ছবিতে আরেকটু দেখি, এই ছবিতে কারেক্ট আছে। This area of the skin is supplied by the superficial branch of the radial nerve, lateral 2/3 of the dorsum of the hand, lateral 3.5 digit dorsal aspect, but not supply the distal phalanx, skin over the distal phalanx, distal phalanx এর উপরে নেইল বেডকে সাপ্লাই দেয় না। এটুকু হচ্ছে আমাদের সুপারফিশিয়াল রেডিয়াল নার্ভের সাপ্লাই। এখানে আমরা টোটাল রেডিয়াল নার্ভ কি কোন পোরশনে সাপ্লাই দেয়, কিউটেনিয়াস সাপ্লাই দেয় সেটা দেখলাম। এই লোয়ার ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য আর্ম এই জায়গায় সাপ্লাই দেয়, পোস্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ দ্য ফোর আর্ম এই ন্যারো স্ট্রিপে সাপ্লাই দেয়, পোস্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ দ্য আর্ম এই জায়গাটাতে সাপ্লাই দেয়, আর হ্যান্ডেরটা তো আমরা দেখলাম এই সুপারফিশিয়াল রেডিয়াল নার্ভ। এই টোটাল কিউটেনিয়াস সাপ্লাই
occurs given by the radial nerve. Radial nerve এই cutaneous supply গুলা দেয়। রেডিয়াল নার্ভ ইনজুরি হইতে পারে বিভিন্ন জায়গায়, এক্সিলাতে হইতে পারে, রেডিয়াল স্পাইরাল গ্রুভে হইতে পারে, এলবোতে হইতে পারে। এগুলো আমরা ইন ডিটেলস পড়তে যাচ্ছি না। রেডিয়াল নার্ভ যখন ইনজুরি হবে, রেডিয়াল নার্ভ যে মাসেলগুলোকে সাপ্লাই দিবে সেই মাসেলগুলা ইনজুরি হবে। একটা ইনজুরি হওয়ার কারণে সেই মাসেলগুলোর ফাংশন হবে না, ফাংশন না হওয়ার কারণে যা ডিফর্মিটি হয় তাই হবে, হয় সেন্সেশন লস হবে, মোটর ফাংশন মাসেল সাপ্লাই দিলে ওই মাসেলের কাজ করতে পারবে না। একটা ইম্পর্টেন্ট হচ্ছে রেডিয়াল নার্ভ ইনজুরির একটা কমন হচ্ছে রিস্ট ড্রপ হয়। আমি তোমাদের শুধু রিস্ট ড্রপটাই পড়াবো, বাকিগুলো পড়াবো না। রিস্ট ড্রপ জিনিসটা কি? রিস্ট ড্রপটা কেন হয়? এই হাতটা ঝুলে থাকে। কেন ঝুলে থাকে? কারণ হচ্ছে আমরা দেখেছি এই রেডিয়াল নার্ভের ডিপ ব্রাঞ্চটা সাপ্লাই দিয়েছিল ফোর আর্মের অল এক্সটেন্সর মাসেলসকে। যদি রেডিয়াল নার্ভ ইনজুরি হয় তাহলে ফোর আর্মের এক্সটেন্সর মাসেলগুলা কাজ করতে পারে না, যার কারণে ফ্লেক্সর মাসেল শুধু কাজ করে। এই যে আনঅপোজড অ্যাকশন অফ ফ্লেক্সর মাসেলস, এর কারণে ফ্লেকশনটা বেশি হয়ে যায়, রিস্ট জয়েন্টটা ঝুলে পড়ে থাকে। এটার পজিশনটা আমি একটা ছবিতে দেখাচ্ছি। এই যে দিস পজিশন ইজ দ্য রিস্ট ড্রপ। রিস্ট ড্রপ হয়ে গেলে এই জায়গার পজিশনটা এরকম হয়, শুধু ফ্লেক্সর মাসেলের কাজ করে, এক্সটেন্সর কাজ করে না, যার কারণে রিস্ট ড্রপ হয়। এই পজিশনের আরেকটা নাম বলা হয় স্যাটারডে নাইট পালসি। স্যাটারডে নাইট পালসি। তাছাড়া এই যে বলছিলাম স্কিনের যে জায়গা, এই জায়গার সেন্সেশন পুরোপুরি লস হয় না, কিছু লস হয়ে যায়। এই হচ্ছে আমাদের রেডিয়াল নার্ভ। এখন আসবো আমরা মিডিয়ান নার্ভ। মিডিয়ান নার্ভ অ্যারাইজ ফ্রম দ্য ব্রাকিয়াল প্লেক্সাস। দুইটা রুট মিলে মিডিয়ান নার্ভ ফর্মেশন হয়, মিডিয়াল রুট অ্যান্ড ল্যাটারাল রুট। ব্রাকিয়াল প্লেক্সাসের মিডিয়াল রুট, ল্যাটারাল রুটের কম্পোনেন্ট এসে মিডিয়াল নার্ভ ফর্মেশন করে। মিডিয়ান নার্ভের রুট ভ্যালু হচ্ছে সার্ভিক্যাল 5, 6, 7, 8, thoracic 1। এটা এক্সিলাতে কি হয়? লাইজ অন দ্য ল্যাটারাল সাইড অফ দ্য থার্ড পার্ট অফ দ্য axillary artery, enters the arm at the lower border of the teres major. Lateral side of the axillary artery থার্ড পার্ট হয়ে lower border of the teres major দিয়ে আর্মে চলে আসলো। আর্মে কি হয়? নার্ভ lies lateral to the brachial artery, crosses in front of the artery from lateral to medial side. brachial আর্টারি ল্যাটারালি থাকলো, আস্তে আস্তে ল্যাটারাল থেকে মিডিয়াল দিকে আসলো সামনে দিয়ে, ব্রাকিয়াল আর্টারির সামনে দিয়ে। Thereafter it runs downwards and enter the cubital fossa. এই যে হচ্ছে আমাদের মিডিয়ান নার্ভ, দুইটা রুট মিললো, মিডিয়ান নার্ভ ফর্মেশন হলো, আর্মে আসলো, আর্মে মিডিয়াল ল্যাটারাল থেকে মিডিয়াল সাইডে আসলো, এসে নিচের দিকে নামতে থাকলো মিডিয়াল সাইড বরাবর, কিউবিটাল ফোসা আসলো। কিউবিটাল ফোসা আসার পর নার্ভ লাইজ মিডিয়াল টু দ্য ব্রাকিয়াল আর্টারি। এই দেখো কিউবিটাল ফোসায় এই নার্ভটা মিডিয়াল টু দ্য ব্রাকিয়াল আর্টারি অ্যান্ড biceps tendon. Here nerve covered by the bicipital aponeurosis give muscular branch and supplies all flexors of the forearm. এখানে muscular branch দিয়ে all flexors of the forearm কে সাপ্লাই দিল। কোন কোন মাসেলকে? ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, পামারিস লঙ্গাস, ফ্লেক্সর ডিজিটারাম সুপারফিশিয়ালিস। একটা ফ্লেক্সর মাসেলকে সাপ্লাই দেয় না, সেটা হচ্ছে ফ্লেক্সর কার্পি আলনারিস। দিস মাসেল ইজ সাপ্লাইড বাই দ্য আলনার নার্ভ। Then it leaves the cubital fossa by passing between true head of pronator teres. At this point it gives anterior interosseous nerve. আরো নিচে দিয়ে নামলো, মিডিয়ান নার্ভ আসলো, এখানে ফ্লেক্সর মাসেলস অফ দ্য ফোরআর্মকে সাপ্লাই দিল, অ্যাকসেপ্ট ফ্লেক্সর কার্পি আলনারিস। এই ফ্লেক্সর ডিজিটারাম প্রফান্ডাসকে দিল, ফ্লেক্সর পলিসিস লঙ্গাসকে দিল, প্রোনেটর পার্টেরাসকে দিল, এইগুলো দিল। দেওয়ার পরে কি হলো? এটা ব্রাঞ্চ হয়ে গেল অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ হিসেবে। ধরো আমি একটু ভুল করে ফেলছি। এই মিডিয়ান নার্ভ আসলো, মিডিয়ান নার্ভ কিউবিটাল ফোসাতে এসে সাপ্লাই দিল অল ফ্লেক্সর্স অফ দ্য ফোরআর্মকে অ্যাকসেপ্ট ফ্লেক্সর কার্পি আলনারিস। তারপরে প্রোনেটর টেরিসের দুই হেডের মাঝখান দিয়ে নিচে নামলো, নেমে এইটা ব্রাঞ্চ দিয়ে দিল অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ। দিস ইজ দ্য অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ। এই অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভটা হচ্ছে পিওরলি মোটর। অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ সাপ্লাই দিল ফ্লেক্সর পলিসিস লঙ্গাস,
flexor pollicis longus, flexor digitorum profundus, and pronator quadriceps. Deep muscles of forearm, deep flexor के supply दिलो। फोरआर्मे आसार पर এই দেখো প্রনেটর টেরিসের দুইটা হেডের মাঝখান দিয়ে মিডিয়ান নার্ভ নামতে থাকলো। ফোরআর্মে আসার পরে কি করলো, মাঝখানে আমরা পড়লাম anterior interosseous নার্ভের সাপ্লাই। Forearme, the nerve passes between two head of flexor digitorum superficialis. Pronator teres এর two head দিয়ে নামলো, নামার পরে flexor digitorum superficialis এর দুইটা head দিয়ে নামতে থাকলো, runs deep to the flexor digitorum superficialis about 5 cm proximal to the flexor reticula নামতে থাকলো, নেমে 5 cm proximal to the flexor reticula এসে lateral side এ একটা ব্রাঞ্চ সাপ্লাই দিল flexor digitorum superficial, lateral side of the flexor digitorum superficialis এ এটা superficial হয়ে গেল, that means deep fasciaকে pierce করে ফেললো and enters the carpal tunnel, give palmar cutaneous branch. Palmar cutaneous branch দিয়ে deep fasciaকে pierce করলো, palmar cutaneous branch দিল, দিয়ে superficial হয়ে এটা flexor retiniculum এর deep দিয়ে আসতে থাকলো, passes superficial to the flexor retiniculum. In the palm it flattens the distal border of the flexor retiniculum and divide lateral and medial division. পামার কিউটেনিয়াসটা গেল সুপারফিশিয়ালি আর মিডিয়ান নার্ভটা ফ্লেক্সর রেটিনিকুলামের ডিপ দিয়ে গেল। তোমরা কথাটা বুঝতে পারছো কিনা? ফোরাম দিয়ে নামতে থাকলো, প্রথমে প্রনেটর টেরিসের দুইটা হেডের মাঝখান দিয়ে নামলো, তারপর ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিসের দুইটা হেডের মাঝখান দিয়ে নামলো, ডিজিটাম সুপারফিশিয়ালিস আর প্রফান্ডাসের মাঝামাঝি পজিশন দিয়ে ফোরাম দিয়ে নামতে থাকলো, ফ্লেক্সর রেটিনিকুলামের 5 cm proximal জায়গায় এসে একটা cutaneous branch দিল, palmar cutaneous branch. This palmar cutaneous branch goes above the flexor retiniculum to the palm-এ গেল, আর median nerve যেটা ছিল সেটা deep to the flexor retiniculum হয়ে palm-এ গেল, গিয়ে lateral and medial branch দিল. Lateral branch give a recurrent branch to supply the thenar muscle. এখানে যে ল্যাটারাল ব্রাঞ্চ কি করলো, রিকারেন্ট ব্রাঞ্চ দিল, দিয়ে থেনার মাসেলকে সাপ্লাই দিল, এক্সেপ্ট ফ্লেক্সর পলিসিস ব্রেভিস ডিপ হেড। Except deep head of flexor pollicis brevis, then it divide into 3 palmar digital branch. তিনটা palmar digital branch-এ ভাগ হয়ে গেল। আর মিডিয়াল ব্রাঞ্চ গিভস অফ 2 palmar digital branch, মিডিয়াল ব্রাঞ্চ থেকে দুইটা palmar digital branch আসলো, তাহলে মিডিয়াল দুইটা আর ল্যাটারাল ব্রাঞ্চ থেকে দুইটা palmar digital branch আর একটা রিকারেন্ট ব্রাঞ্চ বের হলো। টোটাল palmar digital branch আমরা পেলাম পাঁচটা। এগুলা সেন্সরি সাপ্লাই দিবে কোথায়? স্কিন অফ palmar aspect of lateral 3.5 digit including nail beds and skin on dorsal aspect of distal phalanx. মোটর সাপ্লাই দিবে ফার্স্ট এন্ড সেকেন্ড লাম্ব্রিকালসকে। তাহলে ওই জিনিসটা দেখানো নাই, আমি একটু ছবি আগে বের করে দেখাই, ছবি নাই আসলে এই জন্য। এখানে palmar aspect-এর ছবি নাই না। আচ্ছা, আমরা যেখানে কিউটেনিয়াস সাপ্লাই দেখেছিলাম সেই কিউটেনিয়াস সাপ্লাইতে আমরা কিউটেনিয়াস সাপ্লাই যে ছবিতে দেখেছিলাম অ্যাকচুয়ালি এই ডরসাল অ্যাসপেক্টের বাকি যে পোরশন, এই পোরশনটা সাপ্লাই দিবে হচ্ছে মিডিয়ান নার্ভ, সাথে এই ল্যাটারাল 1/2 ডিজিট দিবে, এই ডিজিটগুলোর যে প্রক্সিমাল ফ্যালেন্সটা রয়ে গেছিল সেই জায়গার সাপ্লাইটাও দিবে মিডিয়ান নার্ভ, পামের দিকের সাপ্লাই দিবে। আচ্ছা, অন্য কোনো ছবি পাইলে আমি একটু ভালো করে দেখাবো না। তাহলে পামার ডিজিটাল ব্রাঞ্চ কোথায় কোথায় দিচ্ছে এখানে লেখা আছে, পড়বা, বইয়ের ছবি দেখবা, ছবিটা দেখতেছি কম। কার্পাল টানেল সিনড্রোম, এটা একটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল কন্ডিশন দ্যাট ইনভলভস দ্য মিডিয়ান নার্ভ। মিডিয়ান নার্ভ কম্প্রেশন হলে কার্পাল টানেল সিনড্রোম হয়। এটা খুব কমন একটা ডিসঅর্ডার, এমনকি আমি নিজেও এই ডিজিজের পেশেন্ট ছিলাম, যার জন্য আমি অপারেশন করিয়েছি। Carpal tunnel syndrome. Carpal tunnel syndrome occurs due to compression of median nerve. এই যে median nerve carpal tunnel এর নিচ দিকে যায়, এই জায়গায় কম্প্রেশনের কারণে কার্পাল টানেল সিনড্রোম হয়। এটা কি কি কারণে হইতে পারে? একটা হচ্ছে ইডিওপ্যাথিক কজ, স্টেনোসাইনোভাইটিস অফ দ্য ফ্লেক্সর টেন্ডন। ফ্লেক্সর টেন্ডনের সাইনোভিয়াল শীতের যদি ইনফ্লামেশন হয় সেটার কারণে হইতে পারে।
রিটেনশন অফ ফ্লুইড ইন প্রেগন্যান্সি, অনেকের দেখা যায় প্রেগন্যান্সিতে এই কার্পাল টানেল সিনড্রোমটা দেখা যায়, পরে আবার রিকভার হয়ে যায়। Osteoarthritis in the wrist, myxedema, deficiency of thyroxine, fracture dislocation of lunate bone, এইসব কারণে কার্পাল টানেল সিনড্রোম হয়। ক্লিনিক্যাল ফিচার, সমস্যাটা কি হয়? একটা হচ্ছে বার্নিং পেইন অ্যালং দ্য ল্যাটারাল 3.5 ডিজিট, ওই যে জায়গায় সাপ্লাই দিয়েছিল মিডিয়ান নার্ভ, ল্যাটারাল 3.5 ডিজিটের বার্নিং পেইন হয়, স্পেশালি অ্যাট নাইট। উইকনেস অফ দ্য থেনার মাসেল উইক হয়। এপ থাম ডিফর্মিটি ইফ আনট্রিটেড ডিউ টু প্যারালাইসিস অফ থেনার মাসেলস, ট্রিটমেন্ট না হইলে এপ থাম ডিফর্মিটি হয়। আর বেশি কিছু দরকার নাই। সিমটম যদি এটা মেইনলি যেহেতু কম্প্রেশনের কারণে হয়, এই ফ্লেক্সর রেটিনিকুলাম নার্ভটা একটু ইনফ্লেমড হয়, ইডিমেটাস হয়, ফ্লেক্সর রেটিনিকুলামের চাপ খেয়ে যেহেতু হয়, এটা ট্রিটমেন্ট মেইন সার্জিক্যাল। এই ফ্লেক্সর রেটিনিকুলামকে এখানে কেটে দিলে এই চাপটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গেলেই নার্ভটা ঠিক হয়ে যায়, সমস্যা হয় না আর। তাহলে এই ক্ষেত্রে ইনসিশন অফ দ্য ফ্লেক্সর রেটিনিকুলাম দিতে হয়। কার্পাল টানেল সিনড্রোম কেন হয়, রিস্ট ড্রপ কেন হয়, এইগুলো জানতে হবে একটু। আলনার নার্ভ, আসি আমরা আলনার নার্ভ অ্যারাইজ ফ্রম দ্য মিডিয়াল কর্ড অফ ব্রাকিয়াল প্লেক্সাস। মিডিয়াল কর্ড অফ ব্রাকিয়াল প্লেক্সাস থেকে শুরু হয়, রুট ভ্যালু সার্ভিক্যাল 7, 8, thoracic 1. In the axilla, this nerve lies between third part of axillary artery and vein. In the arm, it runs distally along the medial side of brachial artery up to the mid-arm. Medial side of the brachial artery পর্যন্ত mid-arm-এ আসলো। Mid-arm-এ আসার পর it pierces the medial intermuscular septa to enter the posterior compartment of the arm. মিড-আর্মে এসে এটা মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টা পায়ার্স করে পোস্টিরিয়র কম্পার্টমেন্টে চলে যায়। এই স্পাইরাল গ্রুপের নিচে দুইটা কাজ হয়, একটা হচ্ছে ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টামে আমরা পড়েছি রেডিয়াল নার্ভ পায়ার্স করে পোস্টিরিয়র কম্পার্টমেন্টে যায়, আর মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টামে সেটা আলনার নার্ভ পায়ার্স করে পোস্টিরিয়র কম্পার্টমেন্টে যায়। রানস ডাউনওয়ার্ডস টু ব্যাক, রেডিয়াল নার্ভ অ্যান্টেরিয়রলি আসে আর মিডিয়াল নার্ভটা পোস্টেরিয়রলি যায়, দুইটাই পায়ার্স করে। Runs posteriorly downwards to the back of the medial epicondyle of the humerus. এটা আলনার নার্ভের একটা ইম্পর্টেন্ট রিলেশন, পিছন দিকে মিডিয়াল এপিকন্ডাইল অফ দ্য হিউমেরাসের পিছন দিকে নামে। On the back of the epicondyle, it passes a groove between medial epicondyle and olecranon process called the cubital tunnel. এই একটা গ্রুভ তোমরা বোনস হাতে নিলে দেখবে এখানে একটা গ্রুভই ফিল করা যায়, সেটাকে বলা হয় কিউবিটাল টানেল। এই নার্ভটা আমরা নিজেরাও আমাদের হাতে হাত দিলে ফিল করতে পারি, তোমরা সবাই ফিল করে দেখবা কোথায় টিংলিং সেন্সেশনটা হয়। এইটাই হচ্ছে আলনার নার্ভের ডিস্ট্রিবিউশন। Ulnar nerve does not give any branch in the axilla in the arm. Axilla arm এ কোনো সাপ্লাই নাই ulnar nerve এর। Forearm এ এসে কি হয়, it enters between two hairs of flexor carpi ulnaris. Flexor carpi ulnaris দিয়ে forearm এ আসলো। Upper 1/3 of the forearm it lies almost vertical downwards under the flexor carpi ulnaris, and lower 1/3 it becomes superficial lateral to the flexor carpi ulnaris. Flexor carpi ulnaris laterally চলে গেল along with the artery. The artery lies lateral to the nerve. Artery nerve laterally থাকে। এখানে কি কি ব্রাঞ্চ দেয়? মাসকুলার ব্রাঞ্চ 2, flexor carpi ulnaris and medial half of flexor digitorum profundus. এই ফোরার্মের ফ্রন্টের মাসকুলার সাপ্লাই সবগুলাই হচ্ছে মিডিয়ান আর আলনার নার্ভ ভাগাভাগি করে দেয়। যেগুলো মিডিয়ান নার্ভ দেয় নেই বাকিগুলা দিবে আলনার নার্ভ, যেমন ফ্লেক্সর কার্পি আলনারিস এন্ড ফ্লেক্সর ডিজিটাম প্রফান্ডাসের মিডিয়াল হাফ, ল্যাটারাল হাফ দেয় মিডিয়ান নার্ভ। Cutaneous branch কি? Palmar cutaneous branch provides sensory innervation to the skin over the hypothenar eminence. হ্যান্ডে আমরা পড়েছি এটা হচ্ছে থেনার ইমিনেন্স, এটা হাইপোথেনার ইমিনেন্স। হাইপোথেনার মাসেলগুলোকে উপরে যে স্কিন আছে সেখানে সাপ্লাই দিবে। ডরসাল কিউটেনিয়াস ব্রাঞ্চ প্রোভাইড সেন্সরি ইনারভেশন টু দ্য স্কিন ওভার medial 1/3 of dorsum of the hand and medial 1.5 finger. এই ছবি আছে কিনা, এই যে medial 1/3 of the hand and medial 1.5 finger কে সাপ্লাই দিবে। In the palm, nerve enters by passing যার কারণে কার্পাল টানেল সিনড্রোম শুধু মিডিয়ান নার্ভের কম্প্রেশনের জন্য হয়। এটা ফ্লেক্সরের সুপারফিশিয়ালি যায়, কোনো কম্প্রেশনের প্রশ্ন আসে না।
lying lateral to the pisiform, just distal to the pisiform, divide into superficial and deep branch. Superficial terminal branch supply palmaris brevis and sensory supply skin over palmar surface of medial 1.5 finger, and deep branch ends within the adductor pollicis. It is purely motor, supplies all intrinsic muscles of hand except thenar eminence and first two umbilicals. আমরা পড়েছি ফার্স্ট টু umbilicals the median nerve আর thenar eminence the median nerve. তাহলে হ্যান্ডের মধ্যে আমরা এখানে পামের দিকে পেলাম এইটুক হচ্ছে আলনার নার্ভের সাপ্লাই, বাকি সাপ্লাইগুলো ছিল আমাদের মিডিয়ান নার্ভের। এই দেখো এখানে পুরো হ্যান্ডের ফ্রন্ট অ্যাসপেক্ট, পামার অ্যাসপেক্ট, এটা ডরসাল অ্যাসপেক্ট। পামার অ্যাসপেক্টে দিস পোরশন অফ সাপ্লাই বাই দ্য মিডিয়ান নার্ভ, এইটুক হচ্ছে আলনার নার্ভ। আর ডরসাল অ্যাসপেক্টে এই ম্যাক্সিমাম 2 আর 3 আর ফাংশন ডিস্টাল ডিজিট এইগুলা বাদে, এই ডিস্টাল ফ্যালাংস বাদে এই পোরশনটা হচ্ছে আমাদের রেডিয়াল নার্ভ, আর বাকি এইটুক হচ্ছে আলনার নার্ভ। আর ডিস্টাল ফ্যালাংসের জায়গাটা হচ্ছে মিডিয়ান নার্ভ, 3.5 ডিস্টাল ফ্যালাংস হচ্ছে মিডিয়ান নার্ভ। এই ছবিটাও কারেক্ট হয় নাই আসলে। আচ্ছা, ক্লো হ্যান্ড ডিফর্মিটি। আলনার নার্ভ ইনজুরি হইলে হয় ক্লো হ্যান্ড ডিফর্মিটি, কমপ্লিট ক্লো হ্যান্ড। যদি আলনার মিডিয়াল নার্ভ একসাথে ইনভলভ হয় তাহলে আমরা পাই কমপ্লিট ক্লো হ্যান্ড। সেক্ষেত্রে হাইপার এক্সটেনশন অফ রিস্ট অ্যান্ড মেটাকার্পোফারেঞ্জিয়াল জয়েন্ট অ্যান্ড ফ্লেকশন অফ ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এটা হচ্ছে কমপ্লিট ক্লো হ্যান্ড। আর পার্শিয়াল ক্লো হ্যান্ড হয় যদি শুধু আলনার নার্ভ ইনজুরি হয়। শুধু আলনার নার্ভ ইনজুরি হলে হবে পার্শিয়াল ক্লো হ্যান্ড। এফেক্ট রিং অ্যান্ড লিটল ফিঙ্গার, সেই ক্ষেত্রে যেগুলোকে আলনার নার্ভ সাপ্লাই দেয়, রিং অ্যান্ড লিটল ফিঙ্গারের ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টের কমপ্লিট ফ্লেকশন, আর রিস্ট জয়েন্ট আর মেটাকার্পাল জয়েন্টের এক্সটেনশন হবে। আলনার নার্ভ ইনজুরি এট দ্য এলবো or wrist joint causes atrophy, flattening of the hypothenar muscle. হাইপোথেনার ফ্ল্যাটেনিং হবে আলনার ইনজুরি হইলে, থেনার ফ্ল্যাটেনিং হবে মিডিয়ান নার্ভ ইনজুরি হইলে। এছাড়া আলনার নার্ভ ইনজুরি হলে কি হবে? লস অফ অ্যাবডাকশন, অ্যাডাকশন অফ ফিঙ্গার্স, লস অফ সেন্সেশন ওভার পামার and dorsal surface of the medial 3.5 hand and medial 1.5 fingers. এই আমাদের নার্ভস শেষ। নার্ভস কিউটেনিয়াস সাপ্লাইটা তোমরা মানে যে কিউটেনিয়াস সাপ্লাইয়ের লেকচারটা নিয়েছিলাম সেখান থেকে পড়ে নেবে। এখানে হাতের বিশেষ করে হ্যান্ডের ডিস্ট্রিবিউশনের ছবিগুলো পুরোপুরি কারেক্ট না। তো আজকে এটুকুই। থ্যাঙ্কস টু অল।